এখন দেখবো কিছু লোকেটর। এটা এখানে লেখা আছে যে লোকেটর আসলে কি। দ্যাট মিনস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যতগুলো এলিমেন্ট দেখতে পাই প্রত্যেকটার জন্য এক একটা লোকেটর আমাদের বের করতে হবে। সেটা হতে পারে টেক্সট বক্সের জন্য, বাটনের জন্য, চেক বক্সের জন্য, অথবা লিঙ্ক টেক্সটের জন্য, এনিথিং, ড্রপ ডাউনের জন্য হতে পারে। তো আমাদের দুই ধরনের ওয়ে আছে এলিমেন্ট ফাইন্ড আউট করার। সাপোজ আরেকটা এক্সাম্পল দিই। এমন একটা সিচুয়েশন যে আমার সার্চ বাটনে ক্লিক করতে হবে। তার মানে সার্চ হচ্ছে একটা সিঙ্গেল বাটন। তার মানে এইটাকে লোকেট করার জন্য আমার একটা মেথড কল করতে হবে। আবার অনেক সময় হতে পারে ক্যাটাগরি, এই ড্রপ ডাউনে কতগুলো ক্যাটাগরি আছে ফাইন্ড আউট করো। তখন আপনার কি করতে হবে? ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, অল ক্যাটাগরিতে। দেন এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে রিটার্ন করাইতে হবে এবং চেক করতে হবে যে এখানে কয়টা এলিমেন্ট আছে। এটা একটা সিচুয়েশন হতে পারে। তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, আর এখানেও হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট ক্লিক করতে হচ্ছে, বাট রিটার্ন করানো লাগতেছে নাম্বার অফ ক্যাটাগরিজ। তার মানে কি লিস্ট অফ ওয়েব এলিমেন্ট। তো দুই ধরনের মেথড আমাদের ইউজ করতে হয় সাধারণত। একটা হচ্ছে ফাইন্ড এলিমেন্ট মেথড, আর একটা হচ্ছে ফাইন্ড এলিমেন্টস মেথড। ফাইন্ড এলিমেন্ট মেথডের মাধ্যমে আমরা একটা এলিমেন্ট গেট করতে পারি, আর ফাইন্ড এলিমেন্টস এর মাধ্যমে আমরা নাম্বার অফ এলিমেন্ট গেট করতে পারি। ফাইন্ড এলিমেন্ট এন্ড ফাইন্ড এলিমেন্টস এর মধ্যে পার্থক্য কি? তো ফাইন্ড এলিমেন্ট মেথডটা একটা সিঙ্গেল এলিমেন্ট আইডেন্টিফাই করতে হেল্প করে অথবা রিটার্ন করে। আর ফাইন্ড এলিমেন্টস মেথডটা হচ্ছে ইউজ করা হয় টু গেট দা লিস্ট অফ ওয়েব এলিমেন্ট। এই দুইটা মেথড একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করে। যেমন এখানে একটা বাই ক্লাসের কথা উল্লেখ করা আছে। এই বাই ক্লাসটা ইউজ করতে হয় হচ্ছে কিছু লোকেটর স্ট্র্যাটেজি কল করার জন্য। যেমন লোকেটর স্ট্র্যাটেজি গুলো কি কি? আইডি, নেম, ক্লাস নেম, লিঙ্ক টেক্সট, পার্শিয়াল লিঙ্ক টেক্সট, ট্যাগ নেম, সিএসএস সিলেক্টর, এক্সপাথ। তার মানে এই 8 ভাবে এলিমেন্ট ফাইন্ড আউট করা যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ সার্চ। এখানে দেখেন, এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট ডোম। আমি যদি আবার ইন্সপেক্ট করি, এটাই দেখাচ্ছে, এখানে হাইলাইট করছে। এই ইনপুট ট্যাগের অনেকগুলো এট্রিবিউট আছে দেখেন, টাইপ, ক্লাস, আইডি, ভ্যালু। এগুলোকে বলা হয় এট্রিবিউট। এটাকে বলা হয় এট্রিবিউট নেম, এটাকে বলা হয় এট্রিবিউট ভ্যালু। এই যে যে এট্রিবিউট গুলো দেখছি, এই এট্রিবিউট গুলো ইউজ করেই আমরা এই লোকেটর স্ট্র্যাটেজি গুলো তৈরি করব। তো এই বাই ক্লাসের মাধ্যমে এই লোকেটর স্ট্র্যাটেজি গুলো কল করা যায়। একটু যদি দেখি আমরা, সাপোজ আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা এই এলিমেন্টটাকে ফাইন্ড আউট করবো কোনটা। ধরেন সার্চ বাটন, এইটাই হচ্ছে সেই সার্চ বাটন। এখানে যদি কার্সর রেখে দেখেন বাম পাশে আবার হাইলাইট করে। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোনটা থেকে বের করবেন লোকেটর স্ট্র্যাটেজি গুলো এবং কোন ওয়েতে করবেন। এখানেও একটা এক্সাম্পল দিয়ে রাখছে যে ড্রাইভার ডট, আমি যদি একটা সিঙ্গেল এলিমেন্ট ফাইন্ড আউট করতে চাই তাহলে ফাইন্ড এলিমেন্ট, তারপর বাই ডট এর লোকেটর স্ট্র্যাটেজি। এই লোকেটর স্ট্র্যাটেজি আপনার নিজের মন মতো হবে যে আপনি কোনটাতে কমফোর্টেবল এবং কোনটা দিয়ে করবেন সেটা আপনার নিজেরই বুঝতে হবে। এটা করতে করতে বোঝা যায় আমি আমি কোন কোন মেথডটা ইউজ করব। আর নাম্বার অফ ওয়েব এলিমেন্ট ফাইন্ড করতে হলে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্টস মেথডটাকে কল করতে হবে এবং বাই ক্লাসের একটা লোকেটর স্ট্র্যাটেজি আমরা কল করব। সেটা আইডি, নেম, ক্লাস নেম, অনেক রকম হতে পারে। এখানে হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করে দেওয়া আছে এই দুইটা মেথডের মধ্যে। সেম জিনিসটাই বলছি।